রমজানে চাহিদা বাড়ে খেজুর, চিনি, ডাল, ছোলা সহ 9 পণ্যের। এসব পণ্যের আমদানি এলসি খোলা হয়েছে প্রায় 11 লাখ টন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 17% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনের শর্ত শিথিল করা হয়েছে। একই সাথে 90 দিন বাকিতে আমদানির সুযোগও রাখা হয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। রমজান আসলেই নিত্যপণ্যের বাজারে তৈরি হয় অস্থিরতা। সরবরাহ সংকটের অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে এবার তেমনটা হবে না আশা করছে সরকার, কেননা রমজানকে কেন্দ্র করে পণ্য আমদানি বেড়েছে 17%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খেজুর, চিনি, ডাল ও ছোলা সহ রমজানের প্রয়োজনীয় 9 পণ্যের মোট এলসি খোলা হয়েছে 10,87,000 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1,56,000 টন বেশি। রমজানের ভোগ্য পণ্য হিসেবে খেজুর, তারপর মসুরের ডাল, ছোলা, চিনি, এগুলো আমদানি আমরা একটু আগে থেকে শুরু করছি। এবার কেন আগে থেকে শুরু করছি, যে 1 নম্বর হলো ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই, অর্থাৎ তারা এলসি খোলার ক্ষেত্রে তাদের কোনো বাংলাদেশ ব্যাংকে দ্বারস্থ হতে হবে না এবং পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের খুব দুশ্চিন্তা করতে হবে না। ভোগ্য পণ্যের মধ্যে সবচেয়ে বেশি এলসি বেড়েছে খেজুরের। গত 2 মাসে 10,165 টন খেজুরের এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 231% বেশি। এছাড়া সয়াবিন তেলের এলসি হয়েছে 5 লাখ টন আর ডালের 50,000 টন। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলার সংকট কেটে যাওয়ায় এবং রমজানে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানিতে নগদ মার্জিন জমার শর্ত শিথিল করা হয়েছে। ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তাদের যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। আশা করি যথাসময়ে পণ্যগুলি চলে আসবে এবং গত বছরের মতো আগামী বছরও আপনারা বলতে সাধারণ মানুষ ভোগ্য পণ্য একটি স্থিতিশীল দামে করতে পারবেন। রমজানের পণ্য 90 দিন বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা, এমনও সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে থাকছে পণ্য দেশে খালাসের পর অর্থ সমন্বয় করার সুযোগ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।